নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আমলকি দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমলকি খেলে অনেক রকমের ফায়দা হয় আমাদের শরীরে। এতে আমাদের শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়ে, যাতে আমরা অনেক রকম রোগ থেকে মুক্ত থাকতে পারি। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সাথে হজমের পক্ষেও খুবই উপকারিতা, এবং চোখের উজ্জ্বলতা ও স্কিনের উজ্জ্বলতাও কিন্তু খুবই ভালো বাড়ায়। এতে ভিটামিন সি এর পরিমাণ প্রচুর থাকে। এত উপকারিতা পাওয়া যায়, তো আমলকি আমরা খাবারে কিন্তু যুক্ত করতেই পারি। তো আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমলকি দিয়ে দারুণ একটি রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো বড় বড় সাইজের আমলকি নিয়েছি, আর আমলকিগুলো ভালো করে জলে চটকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে একটা প্লেটে আমি এক এক করে তুলে নিচ্ছি। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করবেন, এবং সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর পুরো 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তাও এখানে 500 ml মতো জল আছে। এবার ওপর থেকে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে নিলাম, আর এক এক করে সমস্ত ধুয়ে রাখা আমলকিগুলো প্লেটে দিয়ে দিলাম। আমলকিগুলো দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, আর আমলকির ওই বোটার দিকগুলো একদম ওপরের দিকে করে রাখতে হবে, তবে গিয়ে আমলকিগুলো ভাপে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে। আমলকিগুলো খুব ভালোভাবে ভাপে সেদ্ধ হয়ে গেছে। একটা আমি চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমলকিগুলোও কিন্তু ওপর থেকে পুরো ফেটে গেছে। একটা একটা করে পিসের মতো আকার করে খুলে আসছে। আমি একটা চামচ রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কাপড় দিয়ে ধরে খুব সাবধানে ওগুলোকে তুলে নিচ্ছি। আর একটা প্লেট নিয়ে নিয়েছি, ওই প্লেটে আমি এক এক করে সমস্ত আমলকিগুলোকে ঢেলে নিলাম। এবার আমি সমস্ত আমলকিগুলোকে একটু ফ্যানের নিচে বসিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থায় এগুলোকে যদি আমি দানাগুলো বের করতে থাকি, তাহলে হাতে গরমের ভাব লেগে যেতে পারে। তো এই জন্য একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে। আমলকিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত কোয়াগুলোকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠান্ডা হয়ে যেতে অনায়াসে এক এক করে কোয়া খুলে আসছে। সমস্ত আমলকির কোয়াগুলো এক এক করে এইভাবে ছাড়িয়ে নেব, আর ভেতরের দানাগুলো বের করে ফেলে দেব। আমি এখানে এইভাবে আমলকির কোয়া বের করে রেসিপিটি বানাবো। আপনারা চাইলে গোটাও কিন্তু বানিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধুরা, যদি গোটা বানান, আমলকির ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকবে না, আর আমলকির যে একটু কষা কষা ভাবটা থাকে না, ওটাও কিন্তু থেকে যাবে। তার জন্য এরকম কোয়া বের করে বানানোটাই কিন্তু বেটার বলে মনে করি। তো ওখানে আমি আমলকির সমস্ত কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা পানমৌরি, 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল দেবেন, না হলে দরকার নেই দেওয়ার। আর দিয়ে দিলাম 3টে থেকে 4টের মতো তেজপাতাকে টুকরো করে, আর দিলাম 3টে গোটা এলাচ। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওতে আমি খুব সাবধানে এক এক করে মশলাগুলোকে ঢেলে নিলাম। মিক্সিং জারে গোটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে একটা পাউডার তৈরি করে নেব। এই আমলকিতে প্রচুর মাত্রাতে ভিটামিন সি থাকে। অনেক রকম উপকারিতা তো পাওয়াই যায়, সাথে যারা চুল পড়ে যাওয়ার সমস্যাতে ভুগছেন, তারাও এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটা সুন্দর পাউডার তৈরি করে নিয়েছি। এবার ওগুলোকে সাইডে রেখে দিয়ে আমি মোরব্বাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর 250 গ্রামের মতো আমি এখানে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে খেজুর গুড়ও নিয়ে নিতে পারেন। আর গুড়টাকে আমি একটু চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে খুব জলদি গলে যেতে পারে। আর আমি 1 টেবিল স্পুনের মতো জল অ্যাড করে দিলাম।
জলটা দিয়ে খুব ভালো করে আমি গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই করা ছিল। এবার গুড়টা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। আমি যে আমলকির কোয়াগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আমলকির কোয়াগুলো দিয়ে আমি গুড়ের সাথে খুব ভালো করে মিক্স করতে থাকবো। কিছু কিছু গুড় এখনও ভালোভাবে মেল্ট হয়নি, তো আমি এইগুলোকে নাড়াচাড়া করতে করতে ওগুলোও খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি অনবরত 5 মিনিটের মতো আমলকিগুলোকে গুড়ের সাথে নাড়াচাড়া করতে থাকবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে হাফ টিস্পুনের মতো বিট লবণ অ্যাড করে দিলাম। বিট লবণটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে থাকবো। এই আমলকিগুলোকে গুড়ের সাথে যত বেশি নাড়াচাড়া করে মিক্স করতে থাকবেন স্লো ফ্লেমে, আমলকির ভেতরে কিন্তু খুব ভালোভাবে মিষ্টি আর সব রকমের মশলার স্বাদটা কিন্তু প্রবেশ করে যাবে। বিট লবণটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি যে আগে গোটা মশলাগুলো একটা স্মুথ পাউডার বানিয়ে রেখেছিলাম ওটা আমি 1 টেবিল স্পুনের মতো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাটা অ্যাড করে দিয়ে খুব তাড়াতাড়ি মিক্স করতে থাকতে হবে। তাতে কি হবে, গুঁড়ো মশলাগুলো যেখানে সেখানে ডেলা পাকিয়ে থাকবে না, খুব ভালোভাবে ওটা মিক্স হয়ে যাবে। গুঁড়ো মশলাটা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো পুরো নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই স্লোতে রাখতে হবে, নইলে জ্বলে যাবে। আর জ্বলে গেলে কিন্তু তেতো ভাব চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা চিটচিটে ভাব চলে এসছে। আর আমি একটু আঙুলে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে চিটচিটে ভাব চলে এসছে, তখনই ভাববেন যে রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়ে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার আমলকির মোরব্বাটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, তার জন্য একটু পাতলা পাতলা মতো লাগছে। যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গাঢ় ভাবটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দরও হয়েছে। বাচ্চারা তো এমনিতেই ঘুরতে ফিরতে খেয়ে ফেলবে। এতে সম্পূর্ণ ভিটামিনের মাত্রাও কিন্তু রয়েছে, কারণ আমি সেদ্ধ করার সময় ভাপে সেদ্ধ করেছি, জল দিয়ে সেদ্ধ করিনি। জলে দিয়ে সেদ্ধ করলে জলটা পরে ফেলে দিতে হতো, এতে ভিটামিনের মাত্রাটাও কিন্তু নষ্ট হয়ে যেত। আজকের আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।